দীর্ঘদিন পর আবারও প্রকাশ্যে এলেন মাশরাফি। এমপিগিরি ছেড়ে আবারও 22 গজ মাতাতে নামছেন এই কিংবদন্তি পেসার। লম্বা সময় ধরে মাঠের বাইরে মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা থাকলেও রাজনীতি থেকে নাটকীয়ভাবে দূরে সরে যাওয়ায় সেটিও অনিশ্চিত। যদিও ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরছেন মাশরাফি, তবে বাংলাদেশে নয়, খেলবেন যুক্তরাষ্ট্রে। কিন্তু কবে এবং কোন দলের হয়ে মাঠে দেখা যাবে নড়াইল এক্সপ্রেসকে? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সোমবার যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্স লিগে সরাসরি চুক্তিতে মাশরাফিকে দলে নেয় ড্রেইটিড ফ্যালকনস। আগামী মাসে মাঠে গড়বে এই টুর্নামেন্ট। এই দলের মালিকানা আবার বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের মালিকদের অধীনে। একই টুর্নামেন্টের দল পেয়েছে জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও। তিনি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। এই দলটি আবার বসুন্ধরা গ্রুপের মালিকানার অধীনে। বিপিএল এর রংপুর রাইডার্সের খেলায় সোহান সেই যোগসূত্রে খেলবেন যুক্তরাষ্ট্রে। ইউএস মাস্টার্স টি10 লিগে মাশরাফির দল পাওয়া নিয়ে অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। তবে শুধু মাশরাফি একাই নন, এই লিগে দল পেয়েছেন দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা আরও দুইজন। তারা হলেন আরাফাত সানি ও সৈয়দ রাসেল। সৈয়দ রাসেল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন 2010 সালে। এরপর ঘরোয়া ক্রিকেটেও ছিলেন না তিনি। আর ইলিয়াস সানিও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন 2023 সালে। ঘরোয়াতেও অনেকদিন দেখা যায়নি তাকে। এছাড়া আগামী 8 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ লিগে দল পেয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি ও আলামিন হোসেন। অবশ্য তারা এখনও দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত। 6টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত এই টুর্নামেন্টের সরাসরি দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও সাবেক তারকা আব্দুর রাজ্জাক। যুক্তরাষ্ট্রের হস্টনে আয়োজিত এই টুর্নামেন্টে সোহান, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি ও আরাফাত সানি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। ইলিয়াস সানি লিগের উদ্বোধনী মৌসুমে এই দলের হয়ে খেলেছিলেন। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, আরিফুল হক ও এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে। আর আলামিনকে দেখা যাবে টুর্নামেন্টের নতুনভাবে আত্মপ্রকাশ করা শিকাগো প্লেয়ার্সের জার্সিতে। বাংলাদেশিদের সঙ্গে মাস্টার্স টি10 লিগের দ্বিতীয় আরসিতে খেলবেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার্স। ভারতের সাবেক তারকা সুরেশ রায়না খেলবেন আলামিনের দল শিকাগোতে। গত আসরে এই লিগে খেলেছিলেন নাসির হোসেন, কিন্তু আইসিসি নিষেধাজ্ঞার কারণে আগামী আসরে খেলতে পারবেন না তিনি। 2021 সালে আরব আমিরাতে টি10 লিগে দুর্নীতি সংক্রান্ত ধারা ভঙ্গ করায় নাসিরকে 2 বছরের জন্য সব ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।